আমরা হিন্দু মানুষ, আমরা ডরই যাই না। এই বিএমপি ডাইছে পরে ওরা জুলই গেছে গায়ে, এখন আমাকে এই জায়গা দেয় না। প্রধানমন্ত্রী গেছে, আমাকে জায়গাটা ফিরে যায়, নামটা চোখে মুখে দেখি না, কই যাবো, ভাঙাচুরা করো। নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকা বালুভরাট এই ভূমির দিকে তাকালে বোঝার উপায় নেই এর পেছনে লুকিয়ে আছে একটি সংখ্যালঘু পরিবারের কান্না আর ১ শতকের ইতিহাস। জমির প্রকৃত মালিক আশাপূর্ণ মণ্ডল ও পরশুরাম মণ্ডল। দীর্ঘ ১০০ বছরেরও বেশি সময় ধরে বাপদাদার এই সম্পত্তি ভোগ দখল করে আসছেন তারা। CSRS থেকে শুরু করে খাজনা খারিজ সব কাগজপত্রই রয়েছে তাদের পক্ষে, কিন্তু বৈধ সব দলিল থাকার পরও হঠাৎ করেই এই জমির উপর নজর পড়ে সাবেক কেন্দ্রীয় যুবদলের স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক পরিচয়ধারী ডাক্তার বাসিদুর রহমান সোহেলের। ভুক্তভোগীদের দাবি, রাজনৈতিক দাপটে জমিটি দখলে নেওয়ার পায়তারা করছেন এই ডাক্তার সোহেল। শুধু তাই নয়, ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলমের প্রত্যক্ষ সহযোগিতায় ভুয়া চৌহদ্দি ও জাল দলিল তৈরি করে রাতের আধারে জমিতে বালু ভরাট করারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ডাক্তার সোহেল কি জানি যুবদলের নেতা বলছে ওসি তো হ্যাগো পক্ষে, আমাগো পক্ষে না। আমরা যে টাকা দিতে পারি না, এই জন্য আমাগো পক্ষে না। সংখ্যালঘু পরিবারটি যখনই নিজেদের পৈতৃক ভিটা রক্ষার আকুতি নিয়ে প্রশাসনের ধারে গেছে, তখনই মিলেছে উল্টো হুমকি। অসহায় মণ্ডল পরিবারের অভিযোগ, অভিযুক্ত ডাক্তার সোহেলের পক্ষ নিয়ে ফতুল্লা থানার ওসি মাহবুব আলম এখন তাদের নানা রকম হয়রানিমূলক ও মিথ্যা মামলার ভয় দেখাচ্ছেন। ফলে পৈতৃক সম্পত্তি হারানোর পাশাপাশি এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে এই পরিবারের। ওইখানে এখনো আমাদের দখলে আছে, কিন্তু এখন আমাদের প্রাণনাশী হুমকি দেয়। এডুকি চাই, ওরা এই জায়গা নিয়ে অনেক গ্যাঞ্জাম করতেছে। আমাকে রাইতে ঘুম নাই, রাইতে ঘরে থাকতে পারে না, হেরা বাইরে বাইরে থাকে। এসব গুরুতর অভিযোগের বিষয়ে জানতে দা নিউজ ফতুল্লা থানায় ওসি মাহবুব আলমের মুখোমুখি হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে সরাসরি অস্বীকৃতি জানান। তবে অফ ক্যামেরায় তার বক্তব্য এবং অভিব্যক্তিতে অভিযুক্ত ডাক্তার সোহেলের সাথে তার গভীর ঘনিষ্ঠতার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। এখানে ডাক্তার সোহেল ৮ মাস ৯ মাস যাবত বালি ফেলায় দখলে আছে, বাউন্ডারি দেওয়া আছে, তার টিন দিয়ে বেড়া দেওয়া আছে। সার্কেল স্যার আমার নিয়ে গেছিল, সার্কেল স্যারের কাছে গেলে আপনি জব পাবেন, যেহেতু সার্কেল স্যার এটা নিয়ে দৌড়াদৌড়ি উনি করছে, উনি জাস্ট আমি ওসি আমাকে সাথে নিয়ে গেছে। সার্কেল স্যারের লগে গিয়ে আমি যেটা দেখছি, এনে সে ৭-৮ মাস যাবতই তো সে কিনে দলিল করে বাউন্ডারি করে ইয়া দিয়া টিন দা বাউন্ডারি করে তার ওখানে দোকান ঘর আছে, তার মালামাল রাখার ঘর আছে, তার পাহারাদার আছে, সে তার এটা জায়গা। এদিকে ডাক্তার সোহেল উক্ত জমির পাশে ভাড়াটে পাহারাদার বসিয়েছেন এবং জমিটি স্থায়ীভাবে দখলের চেষ্টা চালাচ্ছেন। অভিযোগ উঠেছে তিনি স্থানীয় এই সংখ্যালঘু সম্প্রদায়কে তাদের পৈতৃক জমিতে আসতে দিচ্ছেন না। কোনো ভুক্তভোগী জমিতে যাওয়ার চেষ্টা করলে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আমার এরকম কোনো বিষয় নাই, আর আপনার সাথে আমি ডাক্তার কাছে বলতে যাবো কেন? এটা কি, এটা তো আইনের বিষয়, এটা আইন আদালতের বিষয়। সংখ্যালঘু সম্প্রদায়ের একটাই দাবি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি হস্তক্ষেপে যেন ১০০ বছরের পুরনো জমিটি দ্রুত উদ্ধার করা হয় এবং প্রকৃত মালিকদের কাছে তা ফিরিয়ে দেওয়া হয়। বিপুল হোসেন, দা নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।